সেই সময় কিন্তু বলা হয়েছিল এই মাসের মধ্যে পেয়ে যাবে, সে মাস গেছে, ডিসেম্বর মাস গেল, সম্মিলিত ইসলামের গঠন হয়েছে, এরপরেও আসলে সপ্তাহে পরে এরা ওরা যেটা বলছে আর কি, আমরাও যেটা শুনেছি আপনাদের কাছে বিভিন্ন সময়, আসলে আমানতকারীরা কবে টাকা পাবে? সামনের দিকে আচ্ছা, যেটা হচ্ছে আমানতকারীদের প্রতি যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে কমিটমেন্ট ছিল, যে জিনিসটা অর্থাৎ যে আমরা যখন এই 5টা ব্যাংককে নন ভায়াবল ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাডমিনিস্ট্রেটর পাঠানো হয়েছে এবং তারপরেই কিন্তু প্রকৃত অর্থে আমরা কাজগুলির হিসাবায়নটা শুরু করা হয়েছে। তো যখন হিসাবায়ন চূড়ান্ত হবে তখনই আমরা এই টাকাটা গ্রাহকদের যে যে কমিটমেন্ট ছিল প্রাথমিকভাবে, অর্থাৎ আমানত সুরক্ষার অধীনে যে পরিমাণ 2 লক্ষ টাকার কথা ছিল সেই লক্ষ্যগুলো ছাড় হবে এবং পরবর্তীতে আমরা অন্যান্য টাকাগুলো কত সময়ের মধ্যে বা কীভাবে দেবে সেটা একটা স্কিম প্রণয়নের মাধ্যমে আসলে ঘোষণা করবে। তো কাজগুলো চলমান রয়েছে। যে বিষয়টা হচ্ছে যেহেতু একটা হিসাবায়নের বিষয়, ব্যাংকগুলোর সাইজের মধ্যেও কিন্তু অনেক ভেরিয়েশন আছে, যে সবগুলো একই সাইজের ব্যাংক না, বিভিন্ন ব্যাংকের ডিপোজিটের প্যাটার্নগুলো ডিফারেন্ট। সুতরাং এখানে যেহেতু ইউনিফর্ম না এবং অনেকগুলো ব্যাংক একই সাথে কাজ করছে, আবার নিয়ম নীতিগুলো সবগুলো ব্যাংকের সাথে যাতে জাস্টিফাই হয় এবং সমভাবে যাতে সম নিয়মে যাতে দিতে পারে, সেই জন্য এই সময়টা আসলে একটু যাচ্ছে। সেটাকে আসলে গ্রাহকরা একটু যদি ধীরস্থিরভাবে এবং ধৈর্যের সাথে যদি তারা অপেক্ষা করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যে কমিটমেন্ট ছিল সেটা পূরণ করতে পারবে। কারণ আমরা স্পষ্টই বলেছি, যখন এই প্রক্রিয়া নেওয়া হয় তখনই বলা হয়েছে যে ডকুমেন্টটা রাইটস অফ দ্য ডিপোজিটার্স,